তার কাছে দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সাহিত্যিক আসেন নাই যে এমন কোন লোক বাকি নাই। তাহলে এরা কি মূর্খ ব্যক্তি ছিলেন? এরা কি কম বুদ্ধিমান ছিলেন? এরা কি কম জ্ঞানী ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি পুরো ভারতবর্ষ কাঁপিয়েছেন। নেতাজি সুভাষ বসু, মহাত্মা গান্ধী, জানকীনাথ বসু, প্রভাবতী দেবী, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কি আমার মতো মানুষ? এরা কি কম বুঝে ঠাকুর অনুকূল কাছে এসেছিলেন? রবীন্দ্রনাথ, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যখন ঠাকুরের একটুখানি একটা বই পুস্তিকা বই জল ত্যাগ করে আসক্তির বালির চড়াই বহুদূর যেও না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে, বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাহলে এই যে ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়া বহুদূর যেও না, এই যে ভক্তিটা আমাদের আসবে কোথা থেকে? প্রথমে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না আসলে নিষ্ঠা আসতে পারে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। প্রথমেই আমরা কার সামনে বসে আছি সে বোধ, সে বিশ্বাসটা আমার মধ্যে থাকতে হবে। আমার রূপদা একটা কথা বলেছিলেন যে শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষা পরবর্তী চরণটা আমাদেরকে প্রতিনিয়ত ধাপে ধাপে অনুশীলন করতে হবে। তাহলে আমরা যে বসে আছি একটা অনুকূল চন্দ্রের ফটোর সামনে, তার জন্য আমাদের বোধের ভিতর যখন এইটা জ্ঞানে বসে আছে তখন আমরা এদিক যাই, চুকি যাই, কথা বলি, উঠে যাই, ইচ্ছে মতো চলি, আমাদের সেটা কোনো অসুবিধা নেই। কারণ এখানে তো একটা অনুকূল চন্দ্রের ফটো বসিয়েছে চেয়ারের মধ্যে, এখানে তো অনুকূল চন্দ্র নেই। এই বোধ বিশ্বাস আমাদেরকে স্থির থাকতে দিচ্ছে না। আর যদি জলজন্ত মানব দেহ ধারণ করে তিনি এখানে বসতেন তাহলে আমরা এভাবে করতে পারতাম না। কিন্তু আমাদের বিশ্বাসটা এই যে তিনি তো একটা ফটো আছেন, কিন্তু বলছেন নাহক দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনকৃতয়ে নচ মদ ভক্ত যত্র গায়তি তন্ত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে, অর্থাৎ আমায় নিয়ে আলোচনা করে, আমার গুণকীর্তন করে, আমি সেখানে থাকি। তো বেশ ভালো কথা। তো আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? কারণ আমার সেই দৃষ্টিটা নেই, আমার চোখের পাওয়ার নেই। যেমন ধরুন আমার চশমাটা যদি এখন চোখ থেকে খুলে ফেলি তাহলে আমি আমার সামনে থাকা বইয়ের পড়াগুলো আমি দেখতে পারবো না, কারণ আমার সেই দৃষ্টিশক্তিটা নেই। আর যখন আমার চোখের চশমাটা লাগাবো তখন আমি বুঝতে পারবো। ওই যে অনুকূল চন্দ্র যে এখানে বসে আছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে এখানে আছেন, সে তাকে দেখার মতো অনুভূতি বা দৃষ্টি আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে হচ্ছে সেই বিশ্বাস, ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়া বহুদূর যেও না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। আমাদেরও ফিরে আসা মুশকিল হচ্ছে, আমরা প্রতিনিয়ত জড়িয়ে যাচ্ছি সেই গুটি পোকার মতো। গুটি পোকা নিজের মুখ থেকে লালা বের করে তার সে নিজেকে আবদ্ধ করে ফেলে, পরবর্তীতে সে সেখান থেকে বেরোতে পারে না, সেখান থেকেই মারা যায়। তো ঠাকুর বলছেন যেগুলো চালাক সেগুলো সুতো কেটে বেরিয়ে দেবে। আমরা এখানে আছি, আমরা বিভিন্ন রকম ব্যস্ততা, ঠাকুরকে নিয়ে মগ্ন থাকা, ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকার আমাদের সময় নেই, ঠাকুরের কথা শোনার আমাদের সময় নাই। আমাদের ছোটদেরকে সামলানোর মতো সামলানোরও আমরা প্রয়োজন বোধ করি না। এখানে সৎসঙ্গ চলছে, আর যে বড়রা ছোটরা সবাই যে যার মতো করে করছে। আর এটা সৎসঙ্গটা হচ্ছে মানে আমাদের লক্ষ্য না। হ্যাঁ, আসলে কথা হচ্ছে যে ঠাকুরকে আমরা ছোটদা বলেছেন যে মুসলিমেরা
প্রতি শুক্রবার তার 3 বছরের ছেলেকে 4 বছরের ছেলেকে একটা পায়জামা পাঞ্জাবি পরিয়ে হাত ধরে সে মসজিদে নিয়ে যায়। তার ট্রেনিংটা ওই ঠাকুর বলেছেন আদকতার সময় হতে ঘরে করিয়ে নিজেকে করতে হবে, আবার করাতেও হবে। ঘরে করিয়ে যা শিখাবি ওই শিক্ষাটাই হচ্ছে প্রথম শিক্ষা। তার পরবর্তী জীবনটা ওইটার ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা আমার ছেলেটাকে বলি না যে তুমি দুষ্টামি করিও না বাবা, তুমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তুমি বলি তুমি এই যে কথাগুলো বলছে এগুলো একটু শোনো, কত সুন্দর গল্প বলছে, কত সুন্দর কথা বলছে, শোনো না একটু। তাহলে সেই কথাটা শোনো। এখন তাকে আমি কিভাবে শোনাবো? আমি নিজেই তো শুনতে চাচ্ছি না। তা এই ধরনের সৎসঙ্গের আয়োজন করে লাভটা কি হবে? খাওয়া দাওয়া বাজে ভরাট অর্ডার আয়োজনে পূজা সার্থক হয় না বিনা দিব্যগুণের সংসাধন। তো আমরা ওই খাওয়া দাওয়া বাজে ভরাট এগুলো নিয়ে মত আছি, কিন্তু দিব্যগুণের সংসাধন এই যে ঠাকুরের কথাগুলো জানার চেষ্টা করা বা শুনে আনন্দ হওয়া, সেদিকে আমাদের দৃষ্টি নেই, রূপজ্ঞান নেই। হ্যাঁ, তাই ঠাকুর বলছেন যে যা ভাবে আমি তাই, প্রাণের কোন একটু শুধু অবল দবল বিশ্বাস চাই। আমরা সৎসঙ্গীরা আজকে এখনো পর্যন্ত ঠাকুরকে ওই বিশ্বাস করতে পারি নাই। কারণ ঠাকুর বলছেন ওই বিশ্বাস না হলে নিষ্ঠা আসে না, নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারবে না, তাহলে ভক্তিটা কোথা থেকে? তো ঠাকুর বলছেন যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। অমল ধবল মানে পরিষ্কার স্বচ্ছ একটু বিশ্বাস চাই। হ্যাঁ, যে যা ভাবে আছে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম বেলা। আমার পাতা দিয়ে পুজতে পড়ে ছাগল হয়ে পাতা খাই। দেখুন, আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, আবার আমার পাতা দিয়ে পুজতে পড়ে ছাগল হয়ে পাতা খাই। আমি নাস্তিকের কাছে কিছু নই। নাস্তিক মানে যার ঈশ্বরে বিশ্বাস নেই, ঈশ্বরকে যে বিশ্বাস করে না, তার কাছে আমি কিছু নই। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় যে যেমন করে ডাকে, আমায় যে যেমন করে ডাকে আমি তেমনি হয়ে তো হাই যাই। তাহলে দেখুন, আমায় যে যেমন করে ডাকে আমি তেমনি হয়ে তথাই যাই। ওই শ্রীমদ্ ভগবদ গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যথামাগ প্রপদ্যন্তে তাং তথৈব ভজন মহৎ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ। আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে তুষ্ট করে থাকি। চোর চুরি করতে গিয়ে আমাকে ডাকে, হায় ভগবান, সারাদিন না ডাকলেও চুরি করতে গিয়ে সে ডাকে আমাকে রক্ষা করো, আমি যেন আমার চুরিটা ঠিকভাবে করে ফিরে আসতে পারি। সে সাকসেসফুল হয়ে চুরিটা করা আসে, কিন্তু তার ওই যে কর্মফল সেটা কিন্তু ভগবান এড়াতে পারেন না। তার কর্মফল তাকে ভোগ করতে হয়। আমাদের যে আমরা যে আজকে দেখুন ঠাকুর ভগবান, ঠাকুর অমুক, ঠাকুর সমুক, আমার এগুলো প্রয়োজন নাই। ঠাকুর ভগবান কিনা, আমি যদি ঠাকুর বলছি তুমি যদি বিশ্বাস করো তাহলে আমি ভগবান, আর যদি তুমি বলো আমি একটা পাথরের টিভি তাহলে পাথরের টিভি। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, নাইলে অভক্তের কাছে, নাস্তিকের কাছে সেটা একটু শিল পাথর। আর যে ভক্ত সেই একমাত্র চিনতে পারে এটা যেন তেন পাথর নয়, এটা যদিও পাথর কিন্তু এটা যেন তেন সাধারণ পাথর নয়, এটা নারায়ণ। তাই আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্মবেলা। আমরা যারা সৎসঙ্গী বলে দাবি করি, আজকে আমরা ঠাকুরকে জানার চেষ্টা করি না, কিন্তু বিভিন্ন দিকে ঘুরে বেড়াই। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে নিয়ে আজকে বিভিন্ন গবেষণা হচ্ছে। ঠাকুর যেই সূত্র বিজ্ঞানের দিয়ে গেছেন 100 বছর আগে, আজকে বিজ্ঞানীরা সেই সূত্র ধরেই সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করছে। এই সূত্র একমাত্র ওই অনুকূল চন্দ্র শিব চক্রবর্তীর ছাওয়াল, সে অনুকূল চক্রবর্তী দিয়েছিলেন 100 বছর আগে। আজকে সেই বিজ্ঞানীরা এগুলা নিয়ে গবেষণা করছে। তাহলে সেগুলো আমরা জানার চেষ্টা করি না। ঠাকুর যে, কারণ
সৎসঙ্গ জগতে তো কোন রকম ওর চাকচিক্য নাই। ঠাকুর বলেছেন ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ পরিবেশের ধৃতি চর্যার এই তো দ্বারা। ধর্মকে কত সহজভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ঠাকুর ধর্মকে কত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা আর যে আদর্শ, তার আদর্শগুলা পরিপালন করি না। তিনি বলছেন যে ধর্মকে তুই নাইবে মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। এই কথাগুলোর মানে আমরা বুঝি, বুঝার চেষ্টা করি। একটা বাণী যদি হাজার হাজার বাণীর মধ্যে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাজার হাজার বাণীর মধ্যে যদি একটা বাণী আমরা সৎসঙ্গীরা একটা বাণী নিয়ে যদি মানে নিজেরা গবেষণা করার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে ঠাকুরকে আমরা বুঝতে পারবো। ঠাকুরকে এক বিদেশি বক্তা বলছিলেন যে একটা চায়ের কাপের মধ্যে একটা সমুদ্র, একটা চায়ের কাপের মধ্যে কি একটা সমুদ্র পরিমাণ জল হতে পারে? সমুদ্রের জল তো অফুরন্ত। ঠিক অনুকূল চন্দ্রের মধ্যে অনুকূল চন্দ্র ওই অফুরন্ত বাণী দিয়ে যাচ্ছেন, অফুরন্ত সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন। আমার ভবদুস্তা বলেছেন যে তার কাছে দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সাহিত্যিক আসেন নাই যে এমন কোন লোক বাকি নাই। তাহলে এরা কি মূর্খ ব্যক্তি ছিলেন? এরা কি কম বুদ্ধিমান ছিলেন? এরা কি কম জ্ঞানী ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি পুরো ভারতবর্ষ কাঁপিয়েছেন, নেতাজি সুভাষ বসু, মহাত্মা গান্ধী, জানকীনাথ বসু, প্রভাবতী দেবী, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কি আমার মতো মানুষ? এরা কি কম বুঝে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসেছিলেন? রবীন্দ্রনাথ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যখন ঠাকুরের একটুখানি একটু বই, একটা বই, পুস্তিকা, বই বলা যাবে ছোট্ট একটা এইটুকু কয়েক পৃষ্ঠার একটা পুস্তিকা নিয়ে গেছিলেন আমাদের সেই রাধারমণের অ্যাসিস্ট্যান্ট গোল্ড মেডালিস্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তখন ওইটা পড়তে পড়তে তিনি বিমোহিত হয়ে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এই বইটা যে লিখেছে তার বয়স কত? বলেছেন 22 বছর। আর কয়েক পৃষ্ঠা পরে বলছেন বয়স কত বললে? বলেছেন 22 বছর। আরো কয়েক পৃষ্ঠা পরে বয়স কত বললে জানো? 22 বছর। 22 বছরের একটা যুবক এইরকম কথাগুলা, সৃষ্টিতত্ত্বের এই কথাগুলো তো বলা সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব নাই। দেখুন তো এই যে একটা মন্তব্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠাকুরকে নিয়ে আমরা ওই সোনার খনির মধ্যে থেকে আমরা পিতলের পয়সা ভিক্ষা চাচ্ছি বিভিন্ন দিকে। সোনার খনির মধ্যে আমরা আছি কিন্তু পিতলের পয়সা ভিক্ষা চাচ্ছি। আরে গীতা, উপনিষদ, মহাভারত পড়তে পড়তে জীবন চলে যাবে, কোন স্কুল কিনারা ভাবে না। আর সেগুলিকে মন্থন করে ঠাকুর অনুকূলচন্দ্র দৈনন্দিন জীবনে কিভাবে ধর্মকে পরিপালন করবে। ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নৃত্য করবে, বাতিল করে রাখলে তারে কি হবে? এই যে এইগুলো করে আমাদের জীবনটা চলে যাবে। আমরা এই যে তার সহজ সরল সমাধানগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি না, কারণ আমাদের নিষ্ঠা নেই, আমাদের বিশ্বাস নেই, নিষ্ঠা নেই। তাহলে ভক্তিটা কোথা থেকে আসবে?